আসসালামু আলাইকুম। গত রাতের ভিডিও শেয়ার করার পরে অনেকের কাছেই একটাই প্রশ্ন থাকতেছে, আমরা এতগুলো নাম্বার কই পাবো বা নাম্বার দিয়ে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য কিছু সুবিধা এবং সহজ মাধ্যম শেয়ার করতেছি, আশা করি সকলেই উপকৃত হবেন। আমরা অনেকেই ফেসবুক আইডির কাজ করছি, যেটারে নাম্বার জিরো ফ্রেন্ড আইডি বলে বা 2FA আইডি করে, ওই যে বট থেকে নাম্বার নিয়ে কোড রিসিভ করে কোডগুলো দিয়ে আইডি খুলতাম। আমার কাছে অলরেডি আনলিমিটেড নাম্বার এবং ওটিপি আছে, যার যত লাগবে আমার থেকে নিয়ে কাজ করতে পারবেন। এটা আমি ফ্রিতেই প্রোভাইড করব। তো প্রথমত আমি একটা ফেসবুক আইডি খুলে নেব নাম্বার দিয়ে। নাম্বার ওটিপি অলরেডি রেডি। ডুয়েল স্পেসে ক্লোন করে নেব লাইট অ্যাপটা। আমি সরাসরি স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি, কোনো ভিডিও এডিট বা কাটছাট কিছুই করব না। লাইট অ্যাপ ক্লোন করার পরে লাইট অ্যাপটা ওপেন করব। আমরা বরাবরের মতো যেভাবে নাম্বার জিরো ফ্রেন্ড আইডি ক্রিয়েট করি সেভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ফার্স্ট নেম ইচ্ছা মতো দিয়ে দিব, লাস্ট নেম দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করব। ডেট অফ বার্থ বসাবো, মেল সিলেক্ট করব। এখানে যে আমাদের শিট থেকে যে নাম্বারটা কপি করে নিয়ে আসলাম, নাম্বারটা বসাবো। এবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। নট নাও ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। অনেক সময় আছে ফেসবুকের ওটিপি বসানোর পরে সাসপেন্ড করে, তো সাসপেন্ড ইস্যুর জন্য আইপি বা ভিপিএন যে যা ইউজ করতে পারেন ইউজ করবেন। আমি দেখি আমার এভাবে হয় কিনা। আমি ওটিপিটা কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দেব, নেক্সটে ক্লিক করব। আমার কিন্তু একটা ফেসবুক আইডি ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখাবো কিভাবে এই ফেসবুক আইডি থেকে 10টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহজেই ক্রিয়েট করতে পারি। 3 ডট আইকনে ক্লিক করব। হ্যাঁ, তার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ডুয়েল স্পেসে ঢুকবো, ইনস্টাগ্রাম লাইট অ্যাপটা ক্লোন করে নেব। অফিসিয়াল ইনস্টাগ্রাম হবে না, ইনস্টাগ্রাম লাইট অ্যাপটা ক্লোন করে নেব। এবার হচ্ছে ফেসবুক লাইটে ঢুকবো, ঢুকে এখান থেকে ইনস্টাগ্রাম লাইটে ক্লিক করব। সরাসরি আমাদের ইনস্টাগ্রাম লাইটে নিয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ, এই যে ফেসবুকের লোগো দেখা যাচ্ছে লাইট অ্যাপের, তারপরে আমরা যেই আশিক ইসলাম নামে যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে কন্টিনিউ দেখা যাচ্ছে সহজেই। কন্টিনিউ আশিক ইসলামে ক্লিক করব। অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। ইউজার নেমটা কপি করে রাখলাম, নেক্সটে ক্লিক করব। আইডি ক্রিয়েট করা হয়ে গেছে ইনস্টাগ্রাম। নেক্সটে ক্লিক করব, নট নাওতে ক্লিক করব। প্রোফাইল পিকচার দেওয়ার প্রয়োজন নেই, স্কিপ করব। এরপর আমরা ফলোগুলো উঠাই দিব, এরপরে স্কিপে ক্লিক করব। আমাদের একটা ইনস্টাগ্রাম আইডি পারফেক্টলি খোলা হয়ে গেছে। এবার এটা থেকে আমরা 10টা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ফলোয়ার প্রো অ্যাপে আইডি লগ ইন করতে একটু ঝামেলা পোহাতে হবে। এটা আশা করি যারা এনএস কয়েনের কাজ করছেন তারা সহজেই বুঝতে পারবেন। সো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা শিটশট অ্যাপটা ওপেন করে নিব। এই শিটশট অ্যাপ পেইড ভার্সন আছে, আমাদের কাছে মোড ভার্সনও আছে, এটা গ্রুপে দিয়ে দিব, আপনারা আপডেট করে নেবেন। শিটশট অ্যাপ ওপেন করার পরে এখানে যে ফ্লোর ফিড সেটআপ এটাতে ক্লিক করব। সেটিংটা একটু পরিবর্তন করতে হবে, সবার এরকম থাকবে। সবারই এরকম ইন্টারফেস থাকবে। এখান থেকে গুগল শিট মোডটা
অফ করে দিব। এরপরে এই কলম বাটনগুলোতে একটা কমাই দিব, সি কমাই দিব, কমা কেটে দিব। এরপর এখান থেকে সাইজ ইচ্ছা মতো দিতে পারি। এরপরে সেভ অ্যান্ড কনফিগারে ক্লিক করব। তারপরে স্টার্ট ফ্লোটিং বাবলে ক্লিক করবে, যে আমার একটা বাবল কিন্তু প্লাস আইকন উঠে আসছে। এটা মূলত হচ্ছে এই কিটা হচ্ছে কাজ করবে 2F এর জন্য। এটা হচ্ছে শিটে কিভাবে সাজাবে আইডি সেটা দেখাবে। বিতে হচ্ছে 2F এ বসবে। এবার আমরা হচ্ছে ব্যাকে যাব। এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করব। আমার এই অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, আর সাব অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করা যায় সেটা দেখি। থ্রি ডট আইকনে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, ইউজার নেমটা কপি করব, কপি করে নেক্সটে ক্লিক করব, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। আমাদের আইডি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা এই প্লাসে ক্লিক করব, করে এর উপরে ক্লিক করব। আমাদের হচ্ছে যে ইউজার নেমটা কপি করছিলাম, ইউজার নেমটা এখানে পেস্ট হয়ে গেল। যেভাবে আমরা গুগল শিটে ইউজার নেম 2F এ পাসওয়ার্ডগুলো সাজাই না, সেভাবে শিটে এখানে অটোমেটিক সাজানো হয়ে যাবে। এখান থেকে আমরা পরবর্তী সময়ে লগ ইন করতে পারবো। সেজন্য ইউজার নেম কপি করার সাথে সাথে এর উপরে ছেড়ে দেবো। এবার কন্টিনিউতে ক্লিক করব, নট নাও, স্কিপ, ফলোয়ার উঠাই দিব, নেক্সটে ক্লিক করব। আবার প্রোফাইলে আসবো, থ্রি ডট আইকনে ক্লিক করব, অ্যাকাউন্ট সেন্টার, এখান থেকে আমরা 2F এ ক্রিয়েট করে নেব। 2F এ অন করলে আইডি লগ ইন করতে সুবিধা হবে। কোনো জায়গায় কোনো চ্যালেঞ্জের বা 2 স্টেপ ভেরিফিকেশন এগুলো লাগবে না। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখান থেকে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি প্রথমটা, এটাই ক্লিক করব, নেক্সটে যাব। এবারে যে আমরা এই 2F এ কিটা যখন কপি করব, কপি কি করে এটা বির উপর ছেড়ে দিব, তাহলে বিতে পেস্ট হয়ে যাবে। এরপর নেক্সটে যাব। এবার এখান থেকে 2F এ কোড পাওয়ার জন্য এই যে তালা আইকন বা তালা চাবির মতো যে আইকনটা আছে, এটার উপর ক্লিক করলে 2F এ কে কপি হয়ে যাবে। এই 2F এ কিটা এখানে পেস্ট করব। আমাদের একটা আইডি 2F এ অন হয়ে গেল। ডান। এবার আমরা ব্যাক করব, আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ইউজার নেম কপি করব, নেক্সটে ক্লিক করব, অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, আই এগ্রি। সব থেকে ভালো হবে সবাই কোনো ফ্রি ভিপিএন বা পেইড ভিপিএন ধরে রাখবেন, তাহলে আইডি ব্লক বা সাসপেন্ড কম হবে, আর কাজটাও খুব বেশি ভালো হবে আশা করি। আমাদের আইডি ক্রিয়েট যখন হয়ে যাবে তখন আমরা যে ইউজার নেমটা কপি রাখছিলাম এটা আবার এর উপরে ছেড়ে দিব। এতে কিন্তু দুইটা পেস্ট হয়ে গেছে দেখা যাচ্ছে, বিতে একটা আছে। এবার যখন আমরা বিতে 2F এ দিয়ে দেবো তখন বিও 2 হয়ে যাবে। স্কিপ করব, ফলোয়ারগুলো উঠাই দিয়ে স্কিপে ক্লিক করব, থ্রি ডট আইকনে যাব, 2F এটা অন করার জন্য অ্যাকাউন্ট সেন্টারে যাব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এবার আমাদের আইডিতে ঢুকবো, যেটা 2F অন করতে হবে, নেক্সটে ক্লিক করব, কপি করব। এই যে কপি করে আবার আমরা হচ্ছে বিতে ছেড়ে দিব, তাইলে বিতেও দেখেন দুইটা হয়ে গেছে। নেক্সটে ক্লিক করব। এবার এই তালাতে ক্লিক করলে আমাদের 2F কি কপি হয়ে যাবে। এটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। এভাবেই একসাথে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবার আসে আমরা এই 2F কিগুলো কোথায় পাবো। মাইনাসে ক্লিক করলে এই প্লাসটা ছোট হয়ে যাবে। এবার এই যে শিটশট অ্যাপের মধ্যে ঢুকবো, এখান থেকে আমরা অ্যাপ ফ্লোট স্পেস লোকাল ডাটা এটাই ক্লিক করব। এখানে দেখেন যে আমরা যেই ইউজার নেম আর যে 2F এ কপি করছিলাম সেটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল পেস্ট হয়ে রয়েছে। এটা ইউজার নেমটা কপি করব, বা আমরা একসাথে চাইলে 2F এর শিটে এটা সাজায় নিয়ে যাইতে পারি এভাবে কপি করে। আমি এখান থেকে লগ ইন করতেছি, ইউজার নেম কপি করব,
2FA-টাও কপি করব। এবার ফলোয়ার প্রোটা ক্লোন করে নিব। যাদের ফেসবুক ক্রিয়েট করার জন্য নাম্বার ওটিপি লাগবে আনলিমিটেড, ইনবক্সে SMS করবেন, যথাসাধ্য শেয়ার করার চেষ্টা করব। আমার কাছে বেশ কিছু ওটিপি আর নাম্বার আছে। ফলোয়ার প্রো ক্লোন করে নিয়ে ফলোয়ার প্রো লগ ইন করবো। স্কিপ, যেহেতু 2FA অন করছি সেই ক্ষেত্রে আমরা লগ ইন ওয়েবসাইটে ক্লিক করব। লগ ইন বাই ওয়েবসাইট। বরাবরের মতো আমরা ইউজার নেমটা দিয়ে দিব, পাসওয়ার্ড বসাবো। এখানকার পাসওয়ার্ডটা আপনার এই যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা ইউজ করছি সেই পাসওয়ার্ডই ব্যবহার হবে। লগ ইনে ক্লিক করব। এখানে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডটা যাচ্ছে। কোডটা নেওয়ার জন্য আমরা যে প্লাস আইকনটা ক্লিক করব। এখান থেকে আমরা যে 2FA কিটা কপি করে রাখছি, এই তাল আইকনের উপর ক্লিক করলে আমাদের 2FA কি দিয়ে দেবে, পেস্ট করে দেবে। এখানে কন্টিনিউ, একটা আইডি লগ ইন হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে আবার ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব। আর একটা আইডি লগ ইন করার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, লগ ইন বাই ওয়েবসাইটে ক্লিক করব। এরপর আমরা আবার শিটে চলে যাব। শিট থেকে ইউজার নেমটা কপি করে নিয়ে আসবো, 2FA-টা কপি করে রাখবো। এবার আবার বরাবরের মতো ইউজার নেমটা পেস্ট করব, পাসওয়ার্ড দিয়ে দিব, আবার লগ ইনে ক্লিক করব। কোনো কারণে পাসওয়ার্ড হয়তো আমি ভুল করে ফেলছি। আচ্ছা, আমরা আরেকটা আইডি ক্রিয়েট করে নিই। আমরা যে প্রথম আইডিটাই ক্রিয়েট করছিলাম ওইটা আইডি 2FA অন করে নিই, তাহলে তো এটা লগ ইন হয়ে যাবে। যে 2FA ইউজার নেমটা পেস্ট করে দিলাম, অ্যাকাউন্ট সেন্টারে যাব। কপি, এটা পেস্ট করে দেব।
এবার 2F এটা নিয়ে আসলাম, পেস্ট করে দেব। আপাতত দুইটা আইডি লগ ইন করে দেখলাম। এখান থেকে আমরা বরাবর মতো আবার টাস্কে ক্লিক করব, আইডি দুটো সিলেক্ট করব, লাইক সিলেক্ট করব, স্টার্ট করে দিব। এখানে স্টার্ট হতে থাক। এবার আমরা শিট শর্টআপের মধ্যে চাই। যখন আমাদের শিট শর্টআপের এই শিটের কাজ শেষ হয়ে যাবে, দেখা যাচ্ছে শিটটা আবার নতুন করে করতে চাইলে রিসেট অলে ক্লিক করব, শিট থেকে সব রিমুভ হয়ে যাবে। এবার এই সার্ভিসটা ক্লাসটা অফ করতে চাইলে ফ্লোটিং শিট সেট আপে যাবো, স্টপ সার্ভিস করে দেবো, সব কিছু চলে যাবে। এবার এখানে আমরা কিছু সময় অপেক্ষা করি। ফেসবুক দিয়ে যদি ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা যায় তাহলে ইনস্টাগ্রাম আইডিগুলো আরও স্ট্রং হচ্ছে এবং আরও বেশি কয়েন মাইনিং হচ্ছে। এরকম লাইক থেকে যত পর্যন্ত হবে, যখন দেখবো যে লাইক থেকে আর কয়েন দিচ্ছে না, তখন আমরা ডিসেবল করে ফলোয়ারে লাগাই দিব, ফলোয়ার দিয়ে আবার স্টার্ট করে দিব।